ওই ম্যাচটা খেললে ইসরায়েলের রাষ্ট্রীয় স্বীকৃতিটা তখনই হয়ে যেত। ইসরায়েল থেকে অস্ত্র কিনে কিন্তু ব্রাজিল। এই জিনিসটার সাথে আসলে এই ফিলিস্তিনের কোনো সম্পর্ক নেই। ধর্ম আর খেলা যদি এক জায়গায় রাখতে হয়, তাহলে আমি বলবো যে আপনি ফেসবুকে এসে যে কমেন্ট করতেছেন, মানে আর্জেন্টিনা ইসরায়েল নিয়ে কথা বলতেছেন, সবার আগে আপনার উচিত ফেসবুক ব্যবহার ছেড়ে দেওয়া। মানে ইসরায়েলের সাথে মেসি খেলা মানে হচ্ছে ইসরায়েল ন্যাশনাল টিম প্রতিষ্ঠিত হয়ে যাওয়া। একটা কথা দেখলাম আমরা খুব বেশি হচ্ছে আর কি, ইসরায়েল এবং ফিলিস্তিন নিয়ে আর কি। মানে এই যে একটা মানে যখন মেসি সবসময় মেসিকে নিয়ে একটু মানে ভিন্ন ধর্মীয় আলোচনা হয়। কালকে একটা ভিডিও দেখছি যে ফিলিস্তিনের রাস্তায় শিশুরা আর্জেন্টিনার পতাকা এবং ইসরায়েলের পতাকা নিয়ে, মানে ফুটবলটা আসলে প্যালেস্টাইনদের পছন্দের এবং প্যালেস্টিনিয়ান দেয়ালে মেসির গ্রাফিতি আঁকা থাকতো। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। এখন পলিটিক্যাল জিনিসগুলো একটু ডিফারেন্ট। আর্জেন্টিনার সাধারণ মানুষজন কিন্তু ইসরায়েলের সাথে আর্জেন্টিনার প্রেসিডেন্টের যে ডিপ্লোম্যাটিক সম্পর্ক, এটাতে খুশি না, তারা নিজেরাই বলে। এখন ধরেন এই যে আমাদের মানে কারেন্ট মানুষজন কিন্তু ধরেন ভারতের সম্পর্কে খুব একটা খুশি না, বাট মানে আমাদের গভর্নমেন্টের একটা আলাদা ডিপ্লোমেসি থাকতে পারে। সেই ব্যাপারে আমরা যারা রাজনীতি অত বুঝি না বা বোঝার চেষ্টা করি না, তাদের এত ডিপ ঘাটার আসলে প্রয়োজনও পড়ে না। ধরেন সেই হিসেব করে যদি হয় আর্জেন্টিনার দোষ বা ইসরায়েলের সাথে মেসির এটা সেটা ফিলিস্তিনের সমস্যা, তাহলে ধরেন ইসরায়েল থেকে অস্ত্র কিনে কিন্তু ব্রাজিল, হ্যাঁ, আবার ব্রাজিল ইসরায়েলের শস্য মাংস এগুলো রপ্তানি করে, মানে বিলিয়ন বিলিয়ন ডলারের কিন্তু বিজনেস আছে। তো এই জিনিসটার সাথে আসলে এই ফিলিস্তিনের কোনো সম্পর্ক নেই। এটা হচ্ছে খেলাটাকে একটা ন্যারেটিভ দেওয়া, যে মানে আমি আসলে ধর্মীয় ব্যাপারগুলো খুব সেন্সিটিভ, তো আমি এই বিষয়গুলোতে কথা বলতেও চাই না। আমি নিজেও মনে প্রাণে মুসলমান, আমার গাজার জন্য যথেষ্ট মন কাঁদে। ধর্ম আর খেলা যদি এক জায়গায় রাখতে হয়, তাহলে আমি বলবো যে আপনি ফেসবুকে এসে যে কমেন্ট করতেছেন, মানে আর্জেন্টিনা ইসরায়েল নিয়ে কথা বলতেছেন, সবার আগে আপনার উচিত ফেসবুক ব্যবহার ছেড়ে দেওয়া। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম সব জানে, কোনো কিছুই জানি আপনার ফোনে না থাকে। তারপরে আপনি আপনার পাড়ায় মহল্লায় এলাকায় সচেতনতা তৈরি করেন এগুলার বিরুদ্ধে, পশ্চিমা সংস্কৃতির বিরুদ্ধে, খেলাধুলার বিরুদ্ধে। আগে আপনি ফেসবুকটা ব্যবহার করা ভাই ছেড়ে দেন। ফেসবুকে আসলে হ্যাঁ, মানে ফেসবুকের মালিকই ইসরায়েল এবং ফেসবুকের মেজর জেনারেটেড রেভিনিউ, আপনি যে অ্যাড দেখেন না, ওই অ্যাডের একটা বড় পার্সেন্টেজ ইসরায়েলে চলে যাচ্ছে। মানে ওই রেভিনিউটা মানে মানে মার্চেন্ট রেভিনিউটা ভাগ করে কিছু ফেসবুক রাখতেছে, কিছু কন্টেন্ট ক্রিয়েটরদেরকে দিতেছে, আর কিছু তারা নিজেরা রাখতেছে। সো বড় অংশটা ওদের কাছে থাকতেছে। সো আপনি ফেসবুকে থাকেন না, এতে করে কিছুটা প্রতিবাদ হইলেও হবে, আপনি সেভাবে প্রতিবাদ শুরু করেন। ভাইয়া, যে আমরা দেখেছি 2014 সালে ফিলিস্তিনে গিয়েছিলেন হচ্ছে লিওনেল মেসি। মেসি এবং 18 ইউনিসেফের রাষ্ট্রদূত ছিল, হ্যাঁ, মানে শুভেচ্ছা দূত ছিল, এবং প্যালেস্টিনিয়ানদের জন্য লিওনেল মেসির অ্যাকচুয়ালি ওপেন স্টেটমেন্ট আছে অ্যাভেলেবেল। এখন ধরেন আপনি তাকে কিভাবে ডিফাইন করেন? মেসি হচ্ছে চাইল্ড ফাউন্ডেশন নিয়ে কাজ করছে, আফ্রিকায় কাজ করছে। এখন একজন মানুষ বা প্লেয়ার যখন বড় হয়ে যায়, ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়, তাকেও অনেক মাইপে কথা বলতে হয়। এখন ধরেন আমি আপনার সাথে অনেকগুলা সেন্সিটিভ বিষয়ে কথা বলতে ভয় পাচ্ছি, কে কি বল, ভাই আমার পরিবার আছে, আমি মুসলমান। এখন আরেকজন ঠিক করে দিচ্ছে কেন যে তুই মুসলমান বা তুই মুসলমান না, এই জিনিসটাই আমাকে সবচেয়ে বেশি পেইন দেয়। আমি কালেমা পড়ি, আমি নামাজ পড়ি, আমার মা বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার পরিবার, আমি ইসলামের সাথে আছি, কিন্তু আমি মানে কেউ একজন যদি আমারে ঠিক করে দেয় যে তুই মুসলমান না, এই জিনিসটা আমি মানি না। আমি মনে প্রাণে মানি যে আমি একজন বিশ্বাসী, ঠিক আছে? সো মানে আমাদের দেশের সিচুয়েশন ওয়াইজ, পরিস্থিতি অনুযায়ী কাউরে যদি কোনো ট্যাগ লাগাইতে হয়, হয় ধর্মীয় ট্যাগ লাগাও, নইলে পলিটিক্যাল ট্যাগ লাগাও। মানে কাউরে যদি তুমি একটু খসাইতে হয় ভালো মতো, মানে চাপাইতে হয়, এই জিনিসগুলা দিয়ে ধরো। সো এই জিনিসগুলার ইয়াটা হচ্ছে খুবই সেন্সিটিভ। আমরা খেলা, আমি একটা সুস্থ বিনোদনের জায়গায় আছি, যেখানে আমি মনে করি আমাকে যারা এখন গালি দেয়, বিশ্বকাপ শেষ হলে আর দিব না, ঠিক আছে? আবার যারা আমাকে ভালোবাসে, বিশ্বকাপ শেষে আমার প্রতি এত উন্মাদনা তাদের থাকবে না। 2-4 দিন পরে হাবিবুর রহমানকে এই জিনিসটা সবাই ভুলে যাবে। যারা ক্লাব ফুটবলে একটু ইন্টারেস্টেড, তারা হয়তো টুকিটাকি আমার আইডিতে এসে ঢু মেরে যাবে। আমি এখন ধরেন মানে মোটামুটি বলা যায় যে একটা শব্দ আমি যেটা জীবনে কখনোই চাই নাই, সেটা হয়েছে ভাইরাল, বুঝছেন? এই জিনিসটা আমি কখনোই চাই নাই, তো এটা হয়েছে। তো আমি জানি যে এটা 2 দিনের কেস শেষ হয়ে যাবে, কিন্তু
মানুষের মুখ হলো চামড়ার, একবার কোনো কিছু বাইরে গেলে মাপ চাইলেও সেই জিনিসটা আর ফেরত আসে না। সো এটাকে মানে আমাকে খুবই সাবধানী থেকে বলতে হবে, এবং মানে একটা মেসেজ বারবারই দেব, সেটা হচ্ছে খেলা নিয়ে আমাকে ধার্মিক আর অধার্মিক প্রমাণ করতে যাই না, আমার ইমানটা আমার কাছে আছে। আমাকে বাদ দেন, কাউরেই ধার্মিক আর অধার্মিক খেলা নিয়ে প্রমাণ করতে যায় না। খেলা যদি ইসলামে আরাম হয়ে থাকে, তাহলে খেলা নিয়ে আপনার কথা বলাও আরাম, বলতে যায় না। আপনি খেলা নিয়ে ফেসবুকে এসেও আর কথা বলেন। না ভাই, ওই যে যেটা মেসিকে নিয়ে আসলে বলার, যে মেসি নিজে কিন্তু ইসরায়েলি বিপক্ষে ম্যাচ খেলেনি, বা আর্জেন্টিনায় কিন্তু বার্সেলোনার ছিল ম্যাচটা, ক্যান্সেল করা হয়েছে। মানে মেসি ইউনিসেফের শুভেচ্ছা দূত থাকার কারণে ইসরায়েলের সাথে ওই ম্যাচটা খেললে ইসরায়েলের রাষ্ট্রীয় স্বীকৃতিটা তখনই হয়ে যেত, গ্লোবাল রিকগনিশন হয়ে যেত। মেসি এই পলিটিক্যাল জিনিসটা বুঝেই কিন্তু ম্যাচটা ক্যান্সেল করছে। আর্জেন্টিনার ম্যাচও একটা ছিল, সেটাও ক্যান্সেল করছে। ওই জিনিসটা কিন্তু করে নাই। মানে ইসরায়েলের সাথে মেসি খেলা মানে হচ্ছে ইসরায়েল ন্যাশনাল টিম প্রতিষ্ঠিত হয়ে যাওয়া, ন্যাশনাল ফুটবল টিমটা প্রতিষ্ঠিত হয়ে যাওয়া। ওই জিনিসটা যখন করেন, এই কারণে প্যালেস্তিনিয়ানরা মেসির মুরালাইকে মানে গাজা শহরের মধ্যে তারা ধন্যবাদও দিছিল। তো ওই যে দিন এখন মানে একটা ন্যারেটিভ দাঁড় করানো, এখন এটাকে বলা হয় যে মেসি যদি কথাবার্তা আমার বলে না, এমনি একটা কথা বলা হয় যে জিনিসটা একদম ডাহা মিথ্যা কথা, সেটা হচ্ছে যে রোনালদো ফিলিস্তিনের পক্ষে কথা বলায় রোনালদোকে এক্সাইট করে দেওয়া হয়েছে। আমি যে কোনো রোনালদো ফ্যানকে বলবো, একটা ভ্যালিড সোর্স, আল জাজিরা বা যে কোনো ইন্টারন্যাশনাল মানে গ্রাউন্ডের সোর্স, রয়টার্স বা এই ধরনের কোনো একটা সিঙ্গেল পত্রিকা থেকে একটা স্টেটমেন্ট আইনে আপনার সামনে আপনার চ্যানেলের কমেন্টে তুলে ধরুক যে রোনালদো ফিলিস্তিনের ব্যাপারে একটা পাবলিক স্টেটমেন্ট দিছে। কোথাও দেয় না। এসব স্টেটমেন্ট দেওয়া রোনালদোর কাজও না, রোনালদোর দায়িত্বও না, মেসির কাজও না এটা দেওয়া, আমার দায়িত্বও না যে আমি এই ধরনের স্টেটমেন্ট দেওয়া। কারণ ওরা ওদের জীবনটাকে উপভোগ করে, ওরা খেলে। আমার আপনার জীবন বদলানোর দায়িত্ব ওরা নেয় নাই। যতটুকু পারে ইনফ্লুয়েন্স করতে, যে নিজের আয়ত্তকে রিস্কে না ফেলে বা বিতর্কিত না হয়ে যদি কিছু করা যায়, ওরা আড়াল থেকে চেষ্টা করে। ডোনেট করা, আদার্স, এই সমস্ত ব্যাপারগুলো ওরা কখনো পাবলিকলি এসব এঙ্গেজমেন্টে আসবে না। আমিও পাবলিকলি এসব এঙ্গেজমেন্টে কখনো যাব না। সো আপনারা অন্তত বিশ্বকাপের ভিতরে ধর্মীয় ন্যারেটিভটা বাদ দিয়ে দেশে কি হচ্ছে, আমাদের একটা অঞ্চল ডুবে আছে, মানে সিলেট চট্টগ্রামের অবস্থা খুবই খারাপ। আমরা মনে হয় ফুটবলের উন্মাদনা কিছুটা কমায় এই দিকটাতেও ফোকাস করি। এই দিকটাতে ফোকাস করলে হবে কি, গভর্নমেন্টের ফোকাসটাও বাড়বে, এবং যে কোনো দুর্যোগে যদি আর্লি ব্যবস্থা নেওয়া যায় তাহলে অনেক ক্ষয়ক্ষতি থেকে বাঁচা যায়। সো একটু সেদিকে ফোকাসে আমি সবাইকে আহ্বান করবো, যারা যতটুকু আমাকে চিনেন বা দেখেন, মানে যার যার অবস্থান থেকে এই ব্যাপারে একটু সরব হওয়ার চেষ্টা করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।